নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এতে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারীও নিহত হয়েছেন। এছাড়া জনসভায় গুলির ঘটনায় আরও একজন নিহত এবং 2 জন আহত হয়েছে। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন তার ডান কানের ওপরে গুলি লেগেছে, প্রচুর রক্তক্ষরণও হয়েছে, তবে তিনি সুস্থ আছেন। গুলির ঘটনার পরপরই ট্রাম্প তার ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন, এরপরে নিচু হয়ে যান। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন। সিক্রেট সার্ভিস এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কর্তৃপক্ষ বলছে পেনসিলভানিয়ার বাটলারে গুলির ঘটনার পর ট্রাম্প নিরাপদে আছেন। ঘটনাস্থলটি উত্তর পিটসবার্গ থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত। বন্দুকধারীর পরিচয় এখনো পাওয়া যায়নি এবং তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকও কিছু জানা যায়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এ ঘটনায় শোক জানিয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্সি জানিয়েছে বন্দুকধারী বাইরে থেকে এসে ট্রাম্পের উপর গুলি চালায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 মাসের কম সময়ের আগেই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এই ধরনের হামলা ক্ষমা করা যায় না বলেও জানিয়েছেন তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।